ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে সুজি ও গুড় দিয়ে পোয়া পিঠা বানাবো বা তেলের পিঠা। দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো কিভাবে বানিয়েছি সেটি দেখানোর জন্য চলে যাব এক্ষুনি রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, ভিজিয়ে রেখেছি। আর 300 গ্রাম গুড়ের সঙ্গে ভিজিয়ে দিয়েছি। গুড় দিয়ে সুজি দিয়ে আমি পিঠা বানাবো, পোয়া পিঠা বা তেলের পিঠা। গুড়টা তাহলে ভালোভাবে এর সঙ্গে গুলে যাবে, মিশে যাবে। শুধু গুড় দিয়েও করতে পারেন, আর গুড় চিনি মিশিয়েও করতে পারেন। এভাবে করে দেখবেন। চিনি দিয়ে তো খুব খেয়েছেন বন্ধুরা। সুজির পোয়া পিঠা গুড় দিয়ে করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় খেতে একদম। ওর জন্য নিয়েছি 300 গ্রাম ময়দা। আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হালকা কুসুম গরম জল দিয়ে করে নেব। ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি হালকা কুসুম গরম জল দিয়ে। আর 300 গ্রাম ময়দা আছে এখানে 250 গ্রাম সুজির জন্য। একদম মোলায়েম করে মেখে নেব। আর গুড়গুলো মেখে নেব। এই যে আস্তে আস্তে গুড় রয়েছে, এগুলো ভেঙে দেব। সুজিটা আধা ঘন্টা আগে ভিজালে ভালো হয়, ফুলে যায়, তাহলে ভালো হয় পিঠাগুলো। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরকম করে নিয়েছি। কড়াই উনানে দিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পিঠাটা। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। সমস্ত পিঠাগুলি এভাবে করে নিচ্ছি। সমস্ত সুজি গুড় দিয়ে পিঠাগুলি হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন বন্ধুরা। খুব নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের হয় পিঠেগুলি। দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং নরম, খুব সুন্দর হয়। 3-4 দিন রেখেও খেতে পারেন, শীতের দিনে বাইরে রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখেও খেতে পারেন, অসুবিধা নেই। বাইরে রেখেই খাওয়া যাবে, শীতের দিনে কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই। দুর্দান্ত খেতে হয়, 3 দিন পর্যন্ত খেতে পারবেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।